আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবার নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে দেননি, সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা আমার এই কবুতরের ব্লগ ভিডিওগুলো মিস করবেন না, অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভালো লাগবে। পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অনুরোধ থাকবে, কেউ মিস করবে না। আয় 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 সবগুলা কবুতর নামাই, কারণ নামানোর কারণ কি জানেন? ইয়াল্লা যেমন ভাইরে হাল দিল। এগুলো নামালাম কেন জানেন? কারণ আমাদের কবুতরগুলা ঠান্ডাটা কীরকম ভালো হয়েছে না খারাপ হয়েছে, তো সেই বিষয়ে আমি আজকে জানানোর জন্য। কারণ আমরা ঠান্ডার কিন্তু অলরেডি ওষুধ খাওয়াইছি। তো কী খাওয়াইছি তো সেই বিষয়ে আপনাদের আপনারা হিস্টাসিন যে একটা বড়ি আছে 5 টাকা পাতা করে, আমরা ওই পাতা ওষুধ তাই নেই না, যেগুলা বেশি অসুখ ছিল ওগুলালে একটা করে বড়ি খাওয়াই দিয়েছি। আর যেগুলা কম ছিল এর জন্য আমরা পানির মধ্যে মিক্স করে, মানে ওষুধ মিক্স করে 5 থেকে 6টা 1.5 থেকে 2 লিটার পানির মধ্যে মিক্স করছি, যাতে ওই পানিগুলো খাইয়া কবুতরগুলা সুস্থ হতে পারে। তো সেই জন্য আমরা কবুতরগুলা খাওয়াইছি। তো আমাদের যে কটা অসুস্থ ছিল, যেমন এই কবুতরটা একটু ঠান্ডা বেশি আসলো, তো খাওয়াই দিতে মোটামুটি এখানকার সুস্থ সুস্থ ভাব মনে হয়। আর সুস্থ না হলেও আপনার কিছুদিন মনে করেন যে পানির সাথে মিক্স করে খাওয়াই, সেক্ষেত্রে দেখা যাবে যে গরমের ঠান্ডাগুলো কিন্তু থাকবে না। এই সময় গরমের ঠান্ডার কিন্তু গত বছরের আগের বছর, মানে 2 বছর আগে আমার একটা কবুতর মারা গেছিল এই ঠান্ডার কারণে। তাছাড়া কিন্তু অন্য কোনো কারণটা, কারণ অতিরিক্ত বেশি ঠান্ডা দিলে কবুতরটা নিঃশ্বাস নিতে বেশি সমস্যা এবং কি স্বাস্থ্য মান একটা কমে যায়। কি পাইছে এনকা মনে করেন যে কবুতর গুলা যে গলার মধ্যে যে গ্যার গ্যার করে ওটা একটু কমছে মনে হয়। কারণ এতনে থাকলে বোঝা যেত যে কি একটা শব্দ মানে উঠে যাইতো। 3 থেকে 4টা কবুতর এরকম হয়ে গেছিল গা, যেগুলার মনে করেন যে সমস্যাটা একটু গুরুতর মানে ভাবে ওটা হয়েছিল। পরে কিন্তু এই ওষুধটা হিস্টাসিন খাওয়ানো কিছু একটা কমছে না। এদিকে সরাই না, সরাইলে দেখা যাবো যে এই দেখেন কি করছি। যদি একটু তিল খাবার যাইতো তাহলে কিন্তু একটু কমে যাইত, তিলও খাবার দেয় না, এটা হলো সমস্যা। তো এখন মনে করেন যে কবুতরগুলা মোটামুটি আল্লাহর রহমতে সুস্থ আছে, সবল আছে। আর কবুতরগুলা প্রতি 1 সপ্তাহের মধ্যে 2বার করে এই পানির মধ্যে আমরা ওষুধগুলো খাওয়াবো, কারণ আগে থেকে ট্রিটমেন্ট নিলে কবুতরের ঠান্ডা লাগার সম্ভাবনাটা খুব কম থাকবে। তো সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি ভালো হবো। তো আপনারাও চেষ্টা করে দেখতে পারেন, কারণ সিচুয়েশন কিন্তু ওষুধ হিসেবে খারাপ না। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আর দেখা হবে অন্য পরবর্তীতে আবার এই সকল নতুন নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আবার অন্য ভিডিওতে।